নমস্কার বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কেন পালন করা হয়? তো চলুন বন্ধুরা, জামাই ষষ্ঠীর ইতিহাসটা জেনে নেওয়া যাক। জামাই ষষ্ঠী মানেই জম্পেশ খাওয়া দাওয়া, খুব হই হুল্লোড়, বেশ মজার ব্যাপারটা কিন্তু। জামাই ষষ্ঠী কেন বাঙালির 13 পার্বণের এক পার্বণ হয়ে উঠল, চলুন জেনে নেই। আর কেনই বা তার এত গুরুত্ব, তার পেছনে রয়েছে অনেক বছরের পুরনো ইতিহাস। 12 মাসের 13 পার্বণের সাথেই জামাই ষষ্ঠী কীভাবে এক পার্বণে যোগ দিল? জামাই ষষ্ঠীর ইতিহাস খুব একটা প্রাচীন নয়, কিন্তু এই ষষ্ঠীর আগেই জামাই বাবা জীবন এসে জুড়েছেন সপ্তদশ ও অষ্টাদশ শতক থেকে, আর তার আদর আপ্যায়নের ব্যাপারটা শোভা পেয়েছে 19 শতকে। জামি বা পতিব্রতা স্ত্রী স্ত্রী বা কুলবধূকে বোঝায়। এই স্ত্রীদের সন্তান কামনায় ষষ্ঠী ব্রতকে বলা হতো জামি ষষ্ঠী। এই জামি শব্দের বহুবচন হচ্ছে জাময়। আপনারা অনেকেই জানেন যে বেশিরভাগ মেয়েলি ব্রতই কিন্তু অনেকে মিলে পালন করা হয়। তাই অনেক জামি বা স্ত্রী একসঙ্গে ব্রত পালন করত বলে তাকে বলা হতো জাময় ষষ্ঠী। এই জাময় ষষ্ঠী কার্যক্রমে পুরুষতান্ত্রিক সমাজের অনুপ্রেরণায় জামাই ষষ্ঠীতে রূপ পেল। তাই জামাই ষষ্ঠীর জামাই আদরের প্রচলন খুব পুরনো নয়, কিন্তু ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল যে কন্যা যতদিন পুত্রবতী না হবে ততদিন কন্যার বাবা মা তার গৃহে যেতে পারবেন না। এ অবস্থায় সমস্যা দেখা দেয় যে সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতামাতাকে দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে হতো কন্যার বাড়ি যাওয়ার জন্য। সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখ দর্শনের জন্য সমাজের বিধানদাতারা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নেয় জামাই ষষ্ঠী হিসেবে, যেখানে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে সমাদর করা হবে এবং কন্যার মুখদর্শনও হয়ে যাবে। সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা হবে যাতে কন্যা শীঘ্র পুত্রমুখ দর্শন করতে পারে। 20 শতকে এসে জামাই ষষ্ঠী নিয়ে যে জনপ্রিয়তাটা তৈরি হলো, তাই 1931 সালের 11 এপ্রিল যে প্রথম বাংলার সৌভাগ চলচ্চিত্রটি প্রকাশিত হলো, তার নাম হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কিন্তু নতুন, কিন্তু জামাই ষষ্ঠী কিন্তু নয়। এখন লক্ষ্য করে দেখবেন, জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা ষষ্ঠীর ব্রত পালন করেন। আমাদের অনেকের পরিবারে আজও জামাইয়ের পাশাপাশি বাড়ির ছোটদেরও সকলে স্নান সেরে আসন পেতে বসানো হয়, আর মা তার ব্রত রেখে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে থাকেন ও ফলের থালা সাজিয়ে দেন। অর্থাৎ এই ব্রত শুধু জামাইয়ের নয়, প্রাথমিকভাবে সন্তানের মঙ্গল কামনার ব্রত। জামাই সন্তান সম, তাই তিনিও সেখানে স্থান পাচ্ছেন।